1400 বছর আগে সমুদ্রের বুকে হারিয়ে গিয়েছিল একটি জাহাজ। ঝড়ের কবলে পড়ে তারা পৌঁছে যায় এক রহস্যময় দ্বীপে, যেখানে নেই কোনো মানুষ, কিন্তু আছে এক ভয়ঙ্কর সত্য। সেই দ্বীপে দেখা মিলেছিল এক লোমস্য প্রাণী আর শিকলবন্দি এক দানবের, যার নাম শুনলেই কেঁপে ওঠে দুনিয়া। তার নাম দাজ্জাল। আজ শুনবো সেই রহস্য মানব বাস্তব ঘটনা। 1400 বছর আগে কয়েকজন আরব নাবিক সমুদ্রপথে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সমুদ্র ছিল শান্ত, বাতাস ছিল ঠান্ডা, কিন্তু হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বাজ পড়া শব্দ, ঢেউয়ের পর ঢেউ জাহাজটিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক অজানা দিকে। দিনরাত লড়াই করতে করতে তারা এক সময় এক অদ্ভুত দ্বীপের কাছে। তারা জানতো না এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় লুকিয়ে রাখা হয়েছে। নাবিকরা জাহাজ ভেড়ালে দ্বীপের পাশে। দ্বীপটি ছিল সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, কোথাও কোনো মানুষ নেই। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, পাখির ডাকও নেই, শকুনের শব্দ, হাওয়ার শব্দ। তারা সাবধানে দ্বীপে পা রাখলো। হঠাৎ ঝোপের ভেতর থেকে আসতে লাগলো ভারী পায়ের শব্দ। মনে হচ্ছিল কোনো বিশাল প্রাণী তাদের দিকে আসছে। নাবিকদের হৃদয়ে কাঁপছে। তারা তলোয়ার বের করলো, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তারা যা দেখলো তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাণী, পুরো শরীর লোমে ঢাকা। চেনা যায় না কোথায় তার মুখ, কোথায় চোখ। সে কথা বলতে পারে, তার গলার স্বর ছিল অমানসিক। সে বলল, আমি জাসাস, এই দ্বীপের খবর নেওয়াই আমার কাজ। তোমরা তাড়াতাড়ি ওই বাড়িতে যাও, ওই ঘরে তোমাদের সাথে দেখা করতে চায় একজন মানুষ। নাবিকরা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, ওই ঘরের লোকটিকে? জাসাস বলল, তোমাদের খুব শীঘ্রই জানাবে। অদ্ভুত হাসির শব্দে সে অদৃশ্য হয়ে গেল। নাবিকদের শরীর শিউরে উঠল। জাসাসের নির্দেশ মতো তারা একটি পুরনো ধ্বংসস্তূপ ভবনে গেল। দরজা ঢেলে ভিতরে ঢোকা মুহূর্তে ঘরের ভেতর গর্জন ধ্বনি ছড়িয়ে পড়ল। একটি বিশাল মানুষ, হাত পা লোহার শিকলে বাঁধা, ঘরের মাঝখানে বসে আছে। তার শরীর বিশাল, চোখ দুটো আগুনের মতো দিকদিক করছে। লম্বা প্রায় 60 ফুট বা তারও বেশি। সে বলল, তোমরা কারা? নাবিকরা বলল, আমরা আরব থেকে এসেছি। ঝড় আমাদের এই দ্বীপে এনেছে। ঘরের লোকটি বলতে শুরু করলো, আমি তোমাদের কিছু প্রশ্ন করব, ঠিকভাবে উত্তর দিও। তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো ভারী। সে প্রথমে জিজ্ঞেস করলো, নবীর কাছে কি ইতিমধ্যে ওহী নাজিল হয়েছে? নাবিকরা বলল, হ্যাঁ। সে আবার জিজ্ঞেস করলো, আরবের মানুষ কি তার কথায় চলছে? নাবিকরা বলল, কেউ মানে, কেউ মানে না। খেজুরের বাগান বিশিষ্ট শহর ইয়াবসিন বা মদিনা, সেখানে কি হচ্ছে? নাবিকরা উত্তরে বলল, মদিনা এখন তার ধর্মের আলোয় ভরে গেছে। শিকল বাঁধা ব্যক্তি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, আন্নামা নদী শুকিয়ে গেছে। নাবিকরা বলল, না। সে গভীর নিঃশ্বাসে নিয়ে বলল, সব কিছুই ঠিক তাই ঘটতে যাবে, যেমন আমার কাছে বর্ণনা করা হয়েছিল। নাবিকরা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, তুমি কে? তখন সে বলল সে ভয়ঙ্কর কথা। তখন সে বলল, আমি সেই দাজ্জাল। কিয়ামত ঘনিয়ে এলে আল্লাহ আমাকে এই শিকল থেকে মুক্ত করবে। তখন আমি পৃথিবী ঘুরে বেড়াবো, 40 দিন দুনিয়া জয় করব, যেখানে যাব ফিতনা সৃষ্টি করব। নাবিকদের দেহে কাঁপন উঠল। দাজ্জাল বলল, আমার মুক্তির সময় খুব কাছাকাছি। তোমরা তোমাদের নবীর কাছে গিয়ে সব কথা জানিয়ে দাও। নাবিকরা ভয়ে দৌড়ে দ্বীপ থেকে বেরিয়ে যায়। এই নাবিকদের নেতা ছিলেন তামিম আল দারি রাদিয়াল্লাহু। পরে তিনি ইসলাম গ্রহণ করেন। মদিনা এসে তিনি এই বিষয়কর ঘটনাটি ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়িয়ে বলেন, তামিম আমরা বলার সাথে মিল এমন একটা ঘটনা বর্ণনা করেছেন। সে দাজ্জালকে শিকল বাঁধা অবস্থায় দেখেছে। এটা কি সত্যি ঘটনা? সাহাবারা কেঁপে উঠলেন। মানুষ বুঝে যায় দাজ্জালের আগমন বাস্তব এবং একদিন পৃথিবীতে ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। তার প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। সে মানবজাতিকে ধোঁকা দিবে, মিথ্যা ঈশ্বর সাজবে, আগুন দেখাবে, জান্নাত দেখাবে। তার অনুসারীরা হবে লাখ লাখ মানুষ। মুসলমানদের মধ্যে তিনি কঠিন পরীক্ষায় হয়ে আসবেন।